HFC নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। KFC বা QFCর মতনই এই HFC ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে এ রাজ্যে। হালাল ফ্রাইড চিকেনের যে কোনো ট্রেড লাইসেন্সই নেই। HFC আপনারা যদি গুগল করেন তাহলে জানতে পারবেন ফুল নেম হালাল ফ্রাইড চিকেন। HFCর ফুল ফর্ম কি? HFCর ফুল ফর্ম হিন্দুস্তান ফ্রাইড চিকেন। হিন্দুস্তান ফ্রাইড চিকেন। যারা এই HFC নাম করে যেভাবে হালাল ফ্রাইড চিকেন বিক্রি করে আমার আপনার মতন যারা হিন্দুরা রয়েছেন তাদের সেই ধর্মকে নষ্ট করছেন, এই অধিকার কে দিয়েছে? HFC এই যে ছোট ছোট যে শপগুলো গড়ে উঠেছে সেগুলো স্বভাবতই পশ্চিমবঙ্গে থাকার কথা নয় এবং আগামী দিন এগুলো পশ্চিমবঙ্গে থাকবে না। ফাস্টফুডে রসনা তৃপ্তি করতে গিয়ে যারা হিন্দুরা রয়েছেন তারা নিজেদের ধর্ম খোয়াচ্ছেন না তো? রাস্তার ধারে ফুটপাতে যে সমস্ত রান্না করা খাবার হয় তা হাইজিন মেনটেন হয় না, সে কারণে অনেকেই নামি দামি রেস্তোরাঁতে গিয়ে নিজেদের রসনাকে তৃপ্ত করেন, কিন্তু সেই রেস্তোরাঁতে গিয়ে কি নিজের অজান্তেই ধর্ম খুইয়ে এসেছেন? নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ এমন এক তথ্য নিয়ে আপনাদের সামনে এসছি যা শুনলে চোখ কপালে তোলার জোগাড়। হ্যাঁ, ঠিকই বলছি। যেভাবে এই রাজ্যে রাজনীতি হচ্ছে এবং রাজনীতির বলি হতে হচ্ছে কার্যত হিন্দুদেরকে। কিভাবে? যারা দুধেল গাইরা রয়েছে সেই দুধেল গাইদের তোষণ করতে করতেই হিন্দুদের ধর্ম খুইয়ে যাচ্ছে। তারা দিনের পর দিন ধরে প্রতারিত হচ্ছেন, প্রতারণার শিকার হচ্ছেন। কেন বলছি? HFC নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। KFC বা QFCর মতনই এই HFC গত 5 বছরে গড়ে উঠেছে, ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে এ রাজ্যে, এ বাংলাতে। শুধুমাত্র পার্ক সার্কাস, রাজাবাজার নয়, গোটা জেলায় জেলায়, বিভিন্ন জেলায় ব্যাঙের ছাতার মতন গজে উঠেছে এই HFC। অনেকেই ভাবতে পারেন হঠাৎ করে এই HFCর নাম কেন করছি। HFC আপনারা যদি গুগল করেন তাহলে জানতে পারবেন সেই HFCর ফুল নেম অর্থাৎ পুরো নাম হচ্ছে হালাল ফ্রাইড চিকেন। ঠিকই বলছি। আপনাদের যে তথ্য এই মুহূর্তে দেব তা চমকে দেওয়ার মতো। HFC কালীঘাটে রয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়ি ঢোকার রাস্তাতেই রয়েছে HFC। এবং আমরা যখন গুগল করে দেখি সেই HFCর ফুল ফর্ম আমরা জানতে পারি হালাল ফ্রাইড চিকেন। আর এখানেই আমাদের মধ্যে প্রশ্ন এসছে, তার কারণ আমরা পথ চলতিভাবে যখনই কোনো জায়গায় যাই অনেক জায়গাতেই এই HFCর একটা আউটলেট আমরা দেখতে পেয়েছি। সেটা হাওড়া, সেটা হুগলি, সেটা যাদবপুর, সেটা যদি কলকাতার মধ্যে ধরি যাদবপুর, কালীঘাট, ভবানীপুর। এই যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং এই কেন্দ্রের বিধায়ক রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কি করে একের পর এক হিন্দু জায়গায় এই হালাল ফ্রাইড চিকেন গজিয়ে ওঠে, সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আর সেই প্রশ্ন তুলেছে শুধুমাত্র বেঙ্গল লিবার্টি। আপনারা প্রথমে যে ছবি আমরা দেখাতে চাইছি, প্রথমে সেই ছবি দেখুন। আমরা গিয়েছিলাম সেই ভবানীপুরের যে হালাল ফ্রাইড চিকেন অর্থাৎ HFCর যে আউটলেট রয়েছে সেই আউটলেটে। সেখানে কি কথোপকথন হলো, সেখানকার যারা কর্মীরা রয়েছেন, যারা স্টাফরা রয়েছেন, তারাই বা কি বললেন, প্রথমে শুনুন। তার কারণ আমরা সেখানে ব্লগার হিসেবে গিয়েছিলাম, বেঙ্গল লিবার্টির ব্লগার হিসেবে। কি বললেন তারা, শুনে নিন। আমরা অনেক ধরনের খাবারের নাম শুনেছি, KFC বা QFCর নাম তো আপনারা শুনেইছেন, কিন্তু এই HFCর নাম কি শুনেছেন? এখন আপামর বঙ্গবাসী এই HFCর
ফ্যান হয়ে গিয়েছে। আর সেই এইচএফসির মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এখানের যিনি আরো একজন কর্মী রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, এইচএফসির ফুল ফর্ম কি? মানে অনেকে কেএফসি তো নাম জানে, এইচএফসি মানে কি? এইচএফসির ফুল ফর্ম হিন্দুস্তান ফ্রাইড চিকেন। হিন্দুস্তান ফ্রাইড চিকেন। হিন্দুস্তান ফ্রাইড কতদিন ধরে এই এইচএফসি চলছে? এইচএফসি 5 বছর, 5 বছর কাছাকাছি 5 বছর ধরে। স্টার্ট হওয়ার 5 বছর হচ্ছে। কিন্তু এই এইচএফসির ফুল ফর্ম তো হিন্দুস্তান ফ্রাইড চিকেন। আমরা নেটে সার্চ করেছিলাম, সেখানে দেখাচ্ছিল যে হালাল ফ্রাইড চিকেন, এমন কিছু আছে কি? হালাল ফ্রাইড চিকেন এবার নন মতলব মুসলিম এরিয়াতে যারা খোলে দোকান তারা হালাল দেয়, কিন্তু নর্মালি এইচএফসির ফুল ফর্ম হিন্দুস্তান ফ্রাইড চিকেন। আচ্ছা, এই এইচএফসি মানে অর্থাৎ হিন্দুস্তান ফ্রাইড চিকেনের যে আরো যে আউটলেট রয়েছে, আমরা রয়েছি ভবানীপুরে, পার্ক সার্কাস, রাজাবাজারে যেগুলো রয়েছে, সেখানেও কি এই হিন্দুস্তান ফ্রাইড চিকেন নাকি হালাল ফ্রাইড চিকেন? হিন্দুস্তান ফ্রাইড চিকেন তাহলে এই যে আমরা নেটে ফুডের জন্য মানে কি ওদের ওইখানে যেরকম মানে মুসলিম এরিয়া বেশি আছে, তো ওই জন্য ওরা বোর্ড লাগানো হয় ওদেরকে, তাই ফুড লাগানো হয় বলতে ঠিক মানে বুঝতে- বোর্ডের জন্য অ্যাডভার্টাইজের জন্য সেটা হয় হালাল। আচ্ছা, এই 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 সংস্থা এইচএফসি থেকে করা হয়েছে? অনেকজন নিজস্ব এইচএফসি দেওয়া থাকে। এইচএফসি কিন্তু একটা ব্র্যান্ড তো একজনই ব্যবহার করতে পারে এইগুলো না। আমি জাস্ট এইগুলো তো এইটা ভেতরের কথা যে আমিও জানি না সেটা না, আমরাও জানতাম না। অ্যাড করছে আপনি। এইটা তুমি যে হালাল ফ্রাইড চিকেন ওইটা কথাটা পুরোটা বলে হালাল কি মুসলিম এরিয়া, তো মানে মুসলিম এরিয়া ওরা আমাদের হালাল ফ্রাইড চিকেন নিয়ে আসে, অলরেডি হালালই আসে, এরকম নর্মাল আছে ওইটাই। তাই জন্য ওরা দেয়, ওরা ওইখানে মুসলিম তাই জন্য ওরা নাম বোর্ডেও অ্যাড করে দেয় সেই জিনিসটা। আচ্ছা, আর নতুন নতুন কিছু আইটেম কিছু এখন কি জানেন? এখন তো কিছু না। শুনলেন তো, শুধুমাত্র তারা যেটা বলছেন, যে তারা দাবি করছে যে এই এইচএফসির পুরো নাম হচ্ছে হিন্দুস্তান ফ্রাইড চিকেন। কিন্তু যখন আমরা গুগল করি, আপনারাও গুগল করতে পারেন, সেই গুগলে কিন্তু কোনো রকম ভাবেই এইচএফসির ফুল ফর্ম হিন্দুস্তান ফ্রাইড চিকেন দেখাচ্ছে না। আমি আপনাদের সামনেই একটু গুগল করে দেখাই। এই হচ্ছে এইচএফসি ফুড ফুল ফর্ম। সেই ফুল ফর্মে যদি আমরা ক্লিক করি, সেখানে কিন্তু বড় বড় অক্ষরে দেখতে পাচ্ছেন, এইচএফসি হালাল ফ্রাইড চিকেন ইজ আ ফাস্ট ফুড রেস্টুরেন্ট চেন দ্যাট স্পেশালাইজ ইন ফ্রাইড চিকেন। যেখানে হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, ইস্ট মিদনাপুর, নর্থ 24 পরগনা, সোদপুর একাধিক জায়গায় রয়েছে এদের আউটলেট। এখানেই শেষ নয়, আপনাদের আরো একটা ছবি দেখায়, চমকে চড়ক গাছ হয়ে যাবেন। একটি ছবি, যে ছবি, এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক গলি। যে গলিতে ঢুকতেই বাঁদিকে আপনারা দেখতে পাবেন এখানে এইচএফসির যে একটি আউটলেট, যে আউটলেটে বিক্রি হয় ফ্রাইড চিকেন। এখানেই প্রশ্ন উঠছে, তার কারণ সেই কর্মী অর্থাৎ ভবানীপুরের আউটলেটের যে কর্মী, তিনি যে বক্তব্য রেখেছেন যে এই এইচএফসির পুরো নাম হচ্ছে হিন্দুস্তান ফ্রাইড চিকেন, কিন্তু যখন আমরা গুগল করছি সেখানে নাম আসছে হালাল ফ্রাইড চিকেন। সেই জায়গায় ইতিমধ্যে আরো একটা ছবি আপনাদের দেখিয়ে রাখি। প্রথমে আপনারা যদি ফেসবুকে সার্চ করেন, সেখানেও দেখতে পাবেন হালাল ফ্রাইড চিকেন। সেখানেও তাদের কটা ব্রাঞ্চ রয়েছে, হাওড়াতে ব্রাঞ্চ রয়েছে, হুগলিতে 5টা ব্রাঞ্চ রয়েছে, কলকাতায় 3টে ব্রাঞ্চ রয়েছে, বর্ধমান, ইস্ট মেদিনীপুর এখানেও এই একই তথ্য আমরা পাচ্ছি। যেখানে ইতিমধ্যে একটা প্রশ্ন উঠছে যে যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা প্রতারণার শিকার হচ্ছেন না। কলকাতা পুরসভা অর্থাৎ এই ভবানীপুর কেন্দ্র, অন্যান্য জেলা হাওড়া, হুগলি আমি বাদ দিলাম, নর্থ 24 পরগনা আমি বাদ দিলাম, কিন্তু এই শহর কলকাতা পুরসভার অন্তর্গত, যার মেয়র রয়েছেন ফিরহাদ হাকিম এবং সেই মেয়রও একজন মুসলিম। তিনি কিভাবে এই হিন্দুস্তান নামের যে গরমিল হচ্ছে, একদিকে যারা আসছেন, যারা কাস্টমাররা রয়েছেন, তাদেরকে বোঝানো হচ্ছে এই এইচএফসির ফুল ফর্ম হিন্দুস্তান ফ্রাইড চিকেন, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেখানে হালাল ফ্রাইড চিকেন হিসেবে তাদেরকে সার্ভ করা হচ্ছে। আমি সেই ছবিটাও আপনাদেরকে একটু দেখাবো। তার কারণ হচ্ছে এই রাজাবাজার এলাকায় আপনারা যদি যান,
সেই রাজাবাজার এলাকাতেও দেখতে পাবেন হালাল ফ্রাইড চিকেন। দেখুন ট্যাংরাতে কিন্তু হালাল ফ্রাইড চিকেন নামেই রয়েছে, এখানেও কিন্তু হালাল ফ্রাইড চিকেন নামে তারা কিন্তু অ্যাড দিচ্ছে। সুতরাং এই জায়গায় একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কলকাতা পুরসভার মেয়রের চোখে কি কাপড় বাঁধা আছে, বা এই কলকাতা পুরসভার যারা ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্টে রয়েছেন তারাই বা কি হাতে কিছু নিয়ে রয়েছেন, যার জন্য যারা এই এইচএফসি নাম করে যেভাবে হালাল ফ্রাইড চিকেন বিক্রি করে আমার আপনার মতন যারা হিন্দুরা রয়েছেন তাদের যে ধর্ম সেই ধর্মকে নষ্ট করছেন। এই অধিকার কে দিয়েছে সেই প্রশ্ন উঠছে, এবং আপনারাও সেই প্রশ্ন করুন। এবার বাবা সময় এসেছে কালীঘাট, ভবানীপুর এই সমস্ত জায়গা যেখানে হিন্দু অধ্যুষিত জায়গা, সেখানে কিভাবে এই এইচএফসি ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু তারা খুলেআম তারা বলছেন, বারবার ধরে দাবি করছেন এটা হিন্দুস্তান ফ্রাইড চিকেন। কিন্তু যারা ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে তারা মানুষদের টানার জন্য, তারা মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে টানার জন্য তারা হালাল ফ্রাইড চিকেন বলছেন। আচ্ছা ভাবুন তো, যারা হিন্দু, আমিও হিন্দু, যারা হিন্দু তারা তাদের ধর্মকে মানে, সেই ধর্মের মানুষরা, যারা হিন্দু ধর্মের মানুষরা, তারা কখনো ছোটবেলা থেকে হালাল চিকেন খেতে অভ্যস্ত নন, সেটা তাদের ধর্ম বিরুদ্ধ। কিন্তু খুব কৌশলগতভাবে ব্যবসা করার জন্য, কোটি কোটি টাকা উপার্জন করার জন্য এই এইচএফসি কিভাবে মানুষকে দিনের পর দিন গত 5-6 বছর ধরে বোকা বানিয়ে যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে তাঁদেরই অজান্তে হালাল ফ্রাইড চিকেন খেতে বাধ্য করা হচ্ছে। আপনারা যদি জানতে পারেন যে এই এইচএফসি হালাল ফ্রাইড চিকেন, তারা যদি একেবারে সরাসরি বলে যে এই এইচএফসির অর্থ হালাল ফ্রাইড চিকেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু তারা মুখে বলছেন হিন্দুস্তান ফ্রাইড চিকেন, কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ গুগলে আমরা যদি সার্চ করি সেখানে দেখা যাচ্ছে হালাল ফ্রাইড চিকেন। এখানেই শেষ নয়, ভুটানের যে বর্ডার, সেই বর্ডার এরিয়াতেও রয়েছে এই এইচএফসির আউটলেট। সেই ভবানীপুরের আউটলেটের যিনি কর্মী রয়েছেন তিনি কি বলেছেন শুনে নিন। আচ্ছা, এখানে কি শুধুমাত্র এইচএফসি নিজস্ব হয় নাকি কোনো ফ্র্যাঞ্চাইজি ব্যাপার? এরকম আমাদের ফ্র্যাঞ্চাইজি আছে, অনেক নানা রকমের ফ্র্যাঞ্চাইজি আছে। কলকাতায় যতটা আছে সব ফ্র্যাঞ্চাইজিতেই চলছে, বা বাঁকড়াতে ওই সব ওদের নিজস্ব আছে। কালীঘাটে একটা যেটা আছে ওইটা নিজস্ব আছে ওদের, কালীঘাটে আছে, আমাদের পাশেই আছে, ওটাও ফ্র্যাঞ্চাইজি, মানে ওদের এইচএফসির আন্ডারে আছে। এইটা যে ভবানীপুর, এটা ফ্র্যাঞ্চাইজি আমাদের। আর এমনি নর্মালি আপনি ফ্র্যাঞ্চাইজি অ্যাড করতে পারেন, কিছু ইনকোয়ারি থাকলে নাম্বার আছে আমাদের ইনকোয়ারি করার জন্য। তার জন্য আমি একটু ক্লিয়ার করতে চাই যে এই এইচএফসি বলতে তো হিন্দুস্তান ফ্রাইড চিকেন বলে, কিন্তু যারা যারা ফ্র্যাঞ্চাইজি নেন এবং যে সমস্ত মুসলিম এলাকায় তৈরি হয় সেখানে কি তারা তাদের কাস্টমারদের জন্য সেখানে হালাল ফ্রাইড চিকেন বলে? মানে এইচএফসি বলতে হিন্দুস্তান ফ্রাইড চিকেন, আবার কোনো কোনো জায়গায় যেখানে মুসলিম অধ্যুষিত জায়গা সেই জায়গাতে হালাল ফ্রাইড চিকেন বলা হয়, তাই কি? হ্যাঁ, পার্ক সার্কাসে তাহলে তাদের নাম কি এইচএফসি ফুল ফর্ম? হিন্দুস্তান ফ্রাইড চিকেন ওরা শুধু ভোটের জন্যই দিয়েছে। আচ্ছা, যেটা অ্যাডভাইস। হ্যাঁ। শুধুমাত্র এখানেই শেষ নয়, এ প্রসঙ্গে আমরা বিজেপির নেত্রী ফাল্গুনী পাত্রর সঙ্গে কথা বলেছি, তিনি কি বললেন শোনেন। আচ্ছা, এই যে কিউএফসি বা কেএফসি নাম শুনেছেন কখনো? কেএফসি শুনেছি। কিউএফসি বলো, হ্যাঁ হ্যাঁ, একদম। এইচএফসি নাম শুনেছেন? না, শুনিনি। ভবানীপুর, রাজাবাজার, হাওড়া, হুগলি এই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এইচএফসি ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে, একটা প্রাইভেট কোম্পানি তৈরি করেছে, এবং এই এইচএফসির ফুল ফর্ম হচ্ছে হালাল চিকেন ফ্রাইড। আমার প্রশ্ন একটা জায়গায়, যে ভবানীপুর কেন্দ্র যেখানে হিন্দুদের বাস, যেখানে সমস্ত ধর্মের মানুষরা বসবাস করে, সেখানে এই হালাল ফ্রাইড চিকেনের এত সংখ্যক যে তাদের আউটলেট মানে খুলছে,
মুখ্যমন্ত্রীর যে জায়গা, মুখ্যমন্ত্রীর যে বাসস্থান, সেই জায়গাতেও হয়েছে, তাহলে কি এখানে কিছু যে প্রশ্ন বারবার মানে বিজেপির তরফ থেকেও তোলা হয় যে মুসলমানদের তোষণ করা হচ্ছে, সেটাই কি স্পষ্ট হচ্ছে না, কি মনে হয়? দেখুন, এটা বহুদিন ধরেই স্পষ্ট, কারণ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবেন এই চিন্তাধারা মাননীয় মমতা ব্যানার্জির বহু আগে থেকেই, এবং সেটা একটু একটু করে তৈরি করেছেন। তার মধ্যে এটা একটা প্রমাণ যে এইচএফসি, যেটা আপনারা বলছেন, যে এটা চারিদিকে কি করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে। মমতা ব্যানার্জির এলাকায়, কলকাতার মধ্যে এই যে মানে একই জায়গায় এই যে দ্বিচারিতা, এদের জন্য আলাদা এইচএফসি এই যে করা, তার মানে এটা কি বোঝাতে চাইছেন? দেখুন, আমি একটা উদাহরণ দিই। 2025 সালে অক্টোবর মাসের শেষ কলকাতার ভবানীপুর এলাকা থেকে আপনারা জানেন 3 আফগান নাগরিক, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তাদের নাম হচ্ছে আব্দুল্লাহ খান, সাহেব খান, জলত খান। এবং আপনাদের বলি, তাদের ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে, সেটা হচ্ছে বেলতলা যে আমাদের পুলিশ থানা আছে সেখান থেকে, এবং তাদের আধার কার্ড ফলস, ভোটার কার্ড ফলস, সেগুলোও কিন্তু পাওয়া গেছে। তো স্বভাবতই এই যে এত আফগান ভোটার, এত মুসলিম ভোটার, যাদের ফলস ভোটার কার্ড, ফলস আধার কার্ড, এটা কোথা থেকে হচ্ছে এবং এরা ভবানীপুরে কিভাবে থাকছে? এবং আপনারা দেখুন, আজকে মমতা ব্যানার্জি বলছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। আজকে ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, তিনি বলছেন একদিন পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে। তিনি বলছেন যে হিন্দু হয়ে জন্মানোটা দুর্ভাগ্যের। তিনি বলছেন যে দাওয়াতে ইসলাম দেব। আবার দেখুন, ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির, তিনি কি বলেছিলেন 33% হিন্দু, তাকে আমরা ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেব। বলুন তো, মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো কথা কখনো বলেছেন কি? বলেননি। তাহলে কেন বলেননি? তার মানে তিনি এটাকে সমর্থন করছেন। তিনি চাইছেন যে এখানকার এই পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ একদিন উর্দুতে কথা বলবেন। এই জন্যই, এই যে আপনি বললেন এইচএফসি, এই জন্যই চারিদিকে তার ব্যবস্থা, ছোট 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 ব্যবস্থা হয়, তার মধ্যে এটাও একটা ব্যবস্থা তৈরি হচ্ছে, যাতে তারা আলাদাভাবে এসে তারা তাদের জীবনযাপন, খাওয়া দাওয়া, তাদের বাসস্থান, সেটা যেন করতে পারে। আপনারা দেখেছেন এসআইআর এর সময় দিকে দিকে, চারিদিকে, একদম সীমান্তবর্তী এলাকাগুলোতে এবং বিভিন্ন বস্তিগুলো, আটঘরা বস্তি থেকে বিভিন্ন বস্তি একের পর এক ফাঁকা হয়ে যাচ্ছে। তো এরা কারা, কোথায় ছিল, কাদের মদতে ছিল, কলকাতার বুকে এরা কিভাবে? আপনারা দেখুন, যে কেউ আজকে কলকাতায় চলে আসুন বা আপনি হেলমেট ছাড়া চলে আসুন, আপনাকে পুলিশ ধরবে। কিন্তু টুপি দিয়ে চলে যাচ্ছে দুজনে, তিনজনে, তাতে কিন্তু পুলিশ ধরছে না। কোনো জায়গাতেই কিন্তু সেটা ধরে না, সেটা আমরাও দেখেছি। একদম ধরে না। তাহলে এই যে দ্বিচারিতা এবং ধীরে 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 এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চিন্তা, যেভাবে অনুপ্রবেশ, এই যে লাভলি খাতুন, আপনারা দেখেছেন তার কেস কোর্ট থেকে, যে তিনি যে অবৈধ, তিনি যে বাংলাদেশি ভোটার প্রমাণ হওয়ার পরেও আজকে 21শে জুলাই মমতা ব্যানার্জি তাকে পাশে নিয়ে বসছে। এটা কি করে হয়? তার মানে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে, তার মানে পশ্চিমবঙ্গকে উনি পশ্চিম বাংলাদেশ করতে চাইছে, এবং তার অনেক দিন প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে আছে। তো স্বভাবতই এই এই যে পশ্চিমবঙ্গের যে আসন সংখ্যা আছে, সব আসন পেলেও তিনি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না। এইবারে তিনি যদি এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে পারেন, তাহলে সেখান থেকে বেরিয়ে এসে তিনি তার প্রধানমন্ত্রী হতে পারেন। সেই শখটা তিনি পূরণ করতে চান, সেই জন্য ধীরে 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 এই দুধেল গাইদের সমস্ত ব্যবস্থা তিনি করে ফেলেছেন। সেটা ইমাম ভাতাই বলুন, বা আপনাদের মাদ্রাসা শিক্ষায় যে কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ বলুন, বা তাদেরকে বিভিন্ন ধরনের সুরক্ষা বলুন, বা মাথায় টুপি পরে যাতায়াত বলুন, বা অন্যদের টুপি পরানো বলুন, সবটাতেই মমতা ব্যানার্জির সুরক্ষিত আশীর্বাদপূর্ণ হাত তাদের মাথায় রয়েছে। সেই জন্যই খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে প্রচেষ্টা, সেটা তিনি লাগু করতে চলেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সর্বদাই সজাগ এবং সচেতন, সেই জন্য তারা এইবারের ভোটটা পদ্ম ফুলে দেবে এবং এই দুধেল গাইদের হাত থেকে বাঁচতে। দেখুন, আজকে শিক্ষাক্ষেত্র আপনি দেখুন, এই প্রসঙ্গে বলি দিদি, সেটা হচ্ছে ভবানীপুর কেন্দ্র বলতে আমরা কি বুঝি, মানে কোন সম্প্রদায়ের মানুষরা বেশি থাকে? দেখুন কালীঘাট এই ভবানীপুরে,
মাতৃশক্তির যেখানে সবাই পুজো দিতে আসে, মাতৃশক্তির যেখানে উত্থান শক্তি, সেখানে তো আমরা হিন্দুরাই সেখানে বেশি থাকি। তাহলে হঠাৎ করে প্রশ্ন একটাই, হঠাৎ করে সেখানে এইচএফসি যে আউটলেট খোলা হলো, সেখানে কারা আসছে খেতে? দেখুন, আমি আবার বলছি, এই যে এইচএফসি যেটা আউটলেট, এই যে আমি বলছি না ধীরে ধীরে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা, এই ধীরে ধীরে ভোটার করে তাদেরকে ঢুকিয়ে দিয়ে তাদের খাওয়া দাওয়া বাসস্থান বস্তি সব রেডি করে সুন্দর করে উনি গুছিয়ে এনেছিলেন। তাতে জল ঢাললো এসআইআর, যার জন্য তিনি বললেন যে এসআইআর করতে যারা যাবে তাদের বেঁধে রাখো, যদি বিজেপির কোনো নেতা যায় তাদের গাছের সাথে বাঁধো, নাহলে আমরা আগুন লাগিয়ে দেবো। তারা কিন্তু সেই ঘটনাই ঘটছে। তো এখন বলছে যে যাদের নাম বাদ গেছে বিজেপি বাদ দিয়েছে। আচ্ছা বলুন তো, বিএলও কারা আছে, ইয়ারও কারা আছে, সহকারী ইয়ারও কারা আছে? সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই পশ্চিমবঙ্গের যারা অফিসার বা বুথ লেভেল অফিসার, তারা কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি চাকরি করে, তারাই কিন্তু সবার ফর্ম ফিল আপ করছে। এবং আমি বলছি, এরা ইচ্ছাকৃতভাবে বহু জায়গায় হিন্দুদের নাম, বিশেষত বিজেপি করে এরকম নাম, বহু জায়গায় তারা কেটে দিয়েছে এই তৃণমূল করা বিএলওরা। তো এই যে নাম যাদের বাদ গেছে, প্রকৃত ভোটারদের নাম ওঠেনি, তার জন্য দায়ী কিন্তু এই তৃণমূল কংগ্রেস। কিন্তু লাস্টে কি আছে, কৃতিত্ব তো উনি নেবেন, উনি তো বলবেন না আমি বাদ দিয়েছি। এই জন্য উনি বলছেন এসআইআর করে এত নাম বাদ পড়েছে। দেখুন, মৃত ভোটার শিফটেড ভোটার এত বাদ যাবেই। 58,20,000 ভোট যে মৃত এবং শিফটেড ছিল, যদি এসআইআর না হতো আপনারা জানতে পারতেন, আমরা জানতে পারতাম না। আর মমতা ব্যানার্জি 2005 সালে আমরা দেখলাম ডেপুটি স্পিকারের মুখের ওপর ভোটার লিস্ট ছুঁড়ে মারলেন। তিনি বললেন, দেখবেন তার যে বিভিন্ন ধরনের বক্তব্য সেগুলো আছে, যে পশ্চিমবঙ্গের যা অবস্থা রয়েছে, যেভাবে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে রয়েছে, এইগুলো বের না করলে কখনোই পশ্চিমবঙ্গ জেতা সম্ভব না। এবারে তিনি জিতে ফেলেছেন। এখন উনি বলছেন অনুপ্রবেশকারী না থাকলে আমার জেতা সম্ভব নয়। সেই জন্য তিনি তার বদলে গেছে মতটা, পাল্টে গেছে পথটা। তখন তিনি ছিলেন বিরোধী, এখন তিনি শাসক। সেই জন্য তিনি এখন চাইছেন অনুপ্রবেশ থাক, অনুপ্রবেশ জিন্দাবাদ, অনুপ্রবেশকারীদের ভোটেই তিনি জিততে চাইছেন। কিন্তু বাংলার মানুষ সেটা হতে দেবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তান থেকে এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিলেন হিন্দুদের আবাসভূমি হিসাবে। তো সেই আবাসভূমিকে হিন্দুরা রক্ষা করবে। আমরা মুসলিম বিরোধী নয়, আমরা বলি সবকা সাথ, সবকা বিকাশ, সবকার প্রয়াস। আজকে 3 তালাক প্রথা মাননীয় মোদিজি তুলে দিয়েছেন, মমতা ব্যানার্জি বিরোধ করেছেন। সেই জন্য আমরা কিন্তু আমাদের যতই সাম্প্রদায়িক বলুক, আমরা মানুষের সাথে একসাথে কাজ করতে ভালোবাসি এবং তাই করব। আপনারা দেখবেন বিজেপি সরকার এলে মুসলিমদেরও উন্নয়ন হবে। তারা মাদ্রাসা শিক্ষা নয়, তারা স্বাভাবিক স্কুল কলেজে পড়বে, তারাও ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। কারণ শিক্ষাই মানুষের বিকাশ ঘটায়, শিক্ষা মানুষের চেতনা আনে, আর সেই চেতনা সমাজের বিকাশ ঘটায়। তো স্বভাবতই যখন সবাই সঠিক শিক্ষা পাবে, তখন কিন্তু সমাজের মান এবং চিন্তা ভাবনাও বদলে যাবে। আজকে 8,200 স্কুল বন্ধ, 10,000 স্কুল বন্ধের পথে। শিক্ষা যেভাবে ধীরে ধীরে, মানে ওই রামধনুকে রংধনু, আজকে মাকে আম্মা, বাবাকে আব্বা, পিসিকে ফুপা, এই যে একদম শিক্ষা পাঠ্যপুস্তকেও যেভাবে এই যে অনুপ্রবেশ ঘটিয়েছে, মানে এটাও অনুপ্রবেশ। তো সেটা নিয়ে আগামী দিন শিক্ষায় অনুপ্রবেশ। ভাবুন, এরম তো আমরা কোনোদিন শিখিনি। জলকে পানি, এই যে রামধনুকে রংধনু, এটাও আকাশকে আসমানি, এগুলোও আমাদের পড়তে হবে পাঠ্যপুস্তকের মাধ্যমে, কম্পালসারি। এটা তো আমরা আগে ভাবিনি, এটা মমতা ব্যানার্জি করেছেন। তো স্বভাবতই এর থেকেও মানুষ মুক্তি পেতে চাইছে। মানুষ চাইছে না পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হোক। আর এই এইচএফসি, এই যে ছোট ছোট যে সবগুলো গড়ে উঠেছে, সেগুলো স্বভাবতই পশ্চিমবঙ্গে থাকার কথা নয়, এবং আগামী দিন এগুলো পশ্চিমবঙ্গে থাকবে না। যেটুকু প্রয়োজন সবার জন্য সেটাই থাকবে। আলাদাভাবে অনুপ্রবেশকারীদের জন্য যেভাবে মমতা ব্যানার্জি করিডোর তৈরি করে দিয়েছে, সেটা পশ্চিমবঙ্গে আর সম্ভব। সুতরাং এবার আপনাদের কাছে পুরো গোটা সিনারিও এই মুহূর্তে স্পষ্ট। এইচএফসি মানে, আমরা যেরকম কেএফসি মানে আমরা জানি একটি বিদেশি কোম্পানি, যেখানে ফ্রাইড চিকেন হয়, আমরা যেখানে বার্গার খাই, ফ্রাইড চিকেন খাই, বিভিন্ন রকমের যে উপাদেয় যে খাদ্য রসনা তৃপ্তির জন্য আমরা অনেক সময় সেখানে যাই, সেরকমই এইচএফসি কিন্তু নয়। এইচএফসির অর্থ হালাল ফ্রাইড চিকেন। এবং আপনারা ভাবা প্র্যাকটিস করুন যে হিন্দু ধর্মে আঘাত করা হচ্ছে কিনা, বা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুধেল গাইদের তোষণ করতে গিয়ে
তিনিও একজন হিন্দু, তিনিও একজন ব্রাহ্মণ, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই দুধেল গাইদের তোষণ করতে গিয়ে হিন্দু, আমার আপনার মতন যারা হিন্দুরা রয়েছেন তাদের ধর্ম নিয়ে খেলা করছেন না। এই এইচএফসি অর্থাৎ হালাল ফ্রাইড চিকেনের যে কোনো ট্রেড লাইসেন্সই নেই, অর্থাৎ সেই ট্রেড লাইসেন্সের জন্য তারা অ্যাপ্লাই করেছিল, কিন্তু সেই অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যায়। সেই ইনফরমেশন এই মুহূর্তে বেঙ্গল লিবার্টির হাতে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে এইচএফসি হালাল ফ্রাইড চিকেন, যেখানে তাদের যে ট্রেডমার্ক স্ট্যাটাস তা কিন্তু রিফিউজড, অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হয়েছে। কার নামে রয়েছে? শেখ নাফিজ আলী। 2020 সালের 11 তারিখে এই যে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল। তাহলে একটা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে, তাহলে কিভাবে দিনের পর দিন ধরে 2020 থেকে 2026 এই 5 থেকে 6 বছর ধরে এই শহর কলকাতা এবং এই বাংলার বুকে বিভিন্ন জায়গায় এই এইচএফসি তারা আউটলেট খুলে বসে পড়ল, এবং তাও আবার প্রশাসনের নাকের ডগা দিয়ে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ি, সেই গলির সামনেও আমরা দেখেছি যে এইচএফসি রমরমিয়ে চলছে। এ প্রসঙ্গে যে কাউন্সিলর রয়েছেন এই শহর কলকাতার, এই কলকাতা পুরসভার কাউন্সিলর বিজয় ওঝা, তিনি কি বলেছেন প্রথমে শুনে নিন। আমরা এইচএফসি একটা খাদ্য সংস্থা যেখানে ফ্রাইড চিকেন বিক্রি হয়, কিন্তু আমরা যেখানে জানতে পারছি যে এই এইচএফসি গুগল সার্চ করলে দেখা যাচ্ছে হালাল ফ্রাইড চিকেন, যেটা মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার মুখে আপনি বাঁদিকে পাবেন, ভবানীপুরে পাবেন, যাদবপুর, রাজাবাজার, পাকসাক্কা সমস্ত জায়গায় পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, যারা হিন্দুরা রয়েছে তাদের কি ধর্ম কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে না? কারণ তারা সামনে বলছেন হিন্দুস্তান ফ্রাইড চিকেন কিংবা বলছেন এইচএফসি, কিন্তু গুগলে লেখা রয়েছে হালাল ফ্রাইড চিকেন। দেখুন, যদি হালাল আছে তাও এইটা যে যার ধর্মের মানে, কিন্তু আমি দেখেছি যে চৌরঙ্গীর মাথার উপরে, ধর্মতলার উপরে আমাদের ধর্মনিরপেক্ষ লোকরা গরুর চিকেন এরম খেয়েছে, ওতে কারো মনে লাগেনি? হ্যাঁ, হালাল আছে কি মানে অন্য বলে যে শুয়ারের মাংস, গরুর মাংস হালাল, ঝাটকা, এইসব কথা যে যারা বলে, হালাল আছে তো হালাল লেখো, যার খাবার থাকবে খাবে, না খাবার থাকবে খাবে না, যে ঝাটকা আছে তো ঝাটকা লিখো। এই যে কনফিউশন করে, আর মুখ্যমন্ত্রীর আবাসের পাশে বা নিবাসের পাশে ওটা তো আরো সংরক্ষণে আছে, কোনো চিন্তা নেই। মানুষ খাবে খাবে না এটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা তো দেখেছি যে বিরিয়ানি দোকান করেছে কিন্তু হিন্দু নাম দিয়ে, অনেক জায়গায় এইসব ঝামেলা হচ্ছে, কিন্তু যখন পে করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে কে আছে। এটা করার কি দরকার আছে? কি দরকার আছে? এইটাই যে আমাদের যে ব্যবস্থা আছে এইখান থেকেই ঝামেলাটা শুরু, যে মানুষ ঠকছে। ও যখন আপনি একটা জিনিস দেখাচ্ছেন অন্য, আর করতে যাচ্ছে অন্য, আর দিচ্ছেন অন্য, তাহলে ও মানুষ তো ঠকে যাচ্ছে। এর জন্যই ওর আক্রোশ হয়ে যায়। এইবার ও হিন্দুস্তান আছে কি হালাল আছে আমার জানা নেই, যা আছে একটু দেখা উচিত কিরকম হয়, কারো ভাবনা কারো খারাপ না হয়। কিন্তু এভাবেই আপনি যেটা বলছিলেন, যদি যেটা থাকে সেটাই মানুষকে জানানো উচিত, এভাবে কি যারা হিন্দুরা রয়েছে তাদের ধর্ম কোনোভাবে নষ্ট আমি হচ্ছে? 25 বছর ত্রেটি মার্কেটে বসেছি, আমার দোকান আছে এখনো। আমি দেখেছি রয়্যালের লেখা থাকে নো বিফ, লেখা আছে। যেখানে লেখা নেই মানুষ ভাববে যে এখানে কিছু হতে পারে, কেন লিখবেন না? যদি মানুষ খায়, ওখানে হিন্দু খায় মুসলমান খায়, ও তো ব্যাপার ওটা না, কিন্তু কারো ধর্ম নিয়ে যদি কিছু এটা খেলা হয় এটা ঠিক না। আমরা দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি, ধর্মকে আঘাত করার জন্য থুক মিশিয়ে দিচ্ছে, পা লাগিয়ে দিচ্ছে, এই সব ভিডিওগুলো দেখেছি। ওটা ঠিক কি না ঠিক ব্যাপারটা ওটা না, এতে মানুষের
যে যার ধর্ম, আজকে যদি আমি অন্য কোনো ধর্মের এরকম অপমান করি তাহলেও খারাপ, আর যদি আরো কেউ আমার ধর্মের অপমান করে এটাও খারাপ। এর জন্যে কিন্তু দেখা উচিত, আর এই ভাবনাটা সবার মানা উচিত। কিন্তু আমাদের বাংলায় তো শুধু স্লোগান হয়েছে, ধর্ম যার যার মানে, ওইরকম একটা স্লোগান আছে, যার ধর্ম যে মানো, ওইসব ডায়লগ আছে। এইখানে তোষণ হয়েছে, ওতে বোঝা যাচ্ছে, দিদিও জানে। এই জন্যই তো বললো যে 5 সেকেন্ড আমি যদি চোখ বন্ধ করে নিই তাহলে একটা সম্প্রদায় আপনার 12 থেকে 13 বাজিয়ে দেবে। মানে উনি জানেন তো যে কি পজিশন আছে। এই জন্যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, বাঁচতে চাই বিজেপি। তাই আচ্ছা, আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো কাউন্সিলর, এই কলকাতা পুরসভার ওয়ার্ডেরই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ভবানীপুর, যাদবপুর, পার্ক সার্কাস বিভিন্ন জায়গায় এই যে এইচএফসি তারা যে ব্যবসা করছে, আমরা সার্চ করে দেখেছি এই এইচএফসির যে ট্রেড লাইসেন্স সেটা রিফিউজড। তাহলে কিভাবে এতগুলো আউটলেট খুলে তারা ব্যবসা করছে? এইখানে তো মোমো কাণ্ড শুনলেন না, এইখানে কোনো পলিসি নেই রিফিউজ বা রিসিভ, ওটা কিন্তু ভিতরেই হয়, সিন্ডিকেট দিয়ে হয়। মোমো কাণ্ডে যেখানে জায়গা পুরো ওই জায়গাটা ক্রিয়েট করে কি ছিল না ছিল, অত বড় আগুন হলো, অত লোক মারা গেল, কার জন্য? সিন্ডিকেটের জন্য। যে এইখানে পলিসিটা বললাম যে ইন্ডাস্ট্রিটা একমাত্র সারা ভারতের বিশ্বের সব থেকে বড় ইন্ডাস্ট্রি করেছে তোলাবাজির সিন্ডিকেটের, তো ওর উপরে কোনো কথাই নেই, কোনো লাইসেন্সের দরকারই নেই। শুনলেন তো বিজয় ওঝা যে প্রসঙ্গে বলছেন, অন্যদিকে যিনি সাধারণ মানুষরা রয়েছেন, অর্থাৎ আমার আপনার মতন যারা হিন্দুরা রয়েছেন, তারা কি বলছেন শুনুন। আপনি হিন্দু তো? হ্যাঁ, আচ্ছা, যদি আপনাকে আমরা তো যারা হিন্দুরা, তারা কি হালাল করা মাংস আমাদের যদি না জানিয়ে খাওয়া হয়, সেটা কি বলবেন? হিন্দুদের ধর্ম কি নষ্ট হবে? কিছু নষ্ট হবে না। কেন নষ্ট হবে কেন? যদি না জানিয়ে খাওয়ানো হয়, কিছু নষ্ট হবে না। হিন্দুতে কি আছে? গরুর মাংস খেলে ক্ষতিটা কি আছে? সেটা যদি জেনে খাই ঠিক আছে, যদি না জানিয়ে না জানিয়ে জেনে সবই তো খাবো। মাংসই আছে, হ্যাঁ, মাংস তো মাংসই আছে, আবার কি আছে? এইচএফসি যে একটা কেএফসির মতন, এইচএফসিও একটা ফ্রাইড চিকেন ব্র্যান্ড, সেটা গোটা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায়, কালীঘাট, ভবানীপুর, যাদবপুর বিভিন্ন জায়গায় তারা খুলেছে, আউটলেট খুলেছে, খুব ভালো কথা। কিন্তু সেখানে আপনি যদি গুগল সার্চ করেন দেখবেন সেখানে হালাল ফ্রাইড চিকেন লেখা আছে, কিন্তু মানুষকে বোকা বানানো হচ্ছে, যেখানে হিন্দুস্তান ফ্রাইড চিকেন নামে সেটা বিক্রি করা হচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে, মানুষকে তো অনেক কিছুই বোকা বানানো হচ্ছে না, শুধু এই চিকেন নিয়ে বোকা বানানো হচ্ছে, অনেক কিছু বানানো হচ্ছে। আপনি হিন্দু? আচ্ছা, আপনাকে যদি না জানিয়ে হালাল করা মাংস খেতে দেওয়া হয়, আপনি খেলেন, তারপরে জানতে পারলেন, এরপরে কি হিন্দুদের ধর্ম নষ্ট হয়ে যাবে? একজন মুসলমানকে প্রশ্ন করেছিলাম, তিনি বলছেন তাদের যদি হালাল করা মাংস না খেতে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে হারাম। তাহলে হিন্দুরা খেলে সেটা কি? কিছু বলবেন কি? না, কিছু বলার নেই। মানে হিন্দুরা কি এভাবেই চুপ থাকবে? হিন্দুরা কি এভাবেই চুপ থাকবে? এখন কমেন্ট করা যাবে না। যাই হোক, মুসলমানরা যদি বলতে পারে ক্যামেরার সামনে যে কারেক্ট, আর এটা যে আমি আর আপনি বলে তো কিছু করতে পারবো না, কিছু স্ট্রং লজ এনফোর্স হওয়া। আমি আর আপনিই তো করতে পারবো, যেখানে মুসলমানরা তারা বলছে যে এটা হারাম, কিন্তু হিন্দুরা খেলে সেটা হারাম না, তার মনেই নেই যে তাদের এরকম কোনো কিছু লেখা রয়েছে কিনা, কিন্তু হিন্দুরা, আমরা বলতে পারছি না সেটা। হিন্দু তো? হ্যাঁ। আচ্ছা, আপনাকে যদি না জানিয়ে হালাল করা মাংস খাইয়ে দেওয়া হয়, তারপরে যদি জানানো হয়, এভাবে যদি অনেক হিন্দুদের করা হয়, তাহলে হিন্দুদের ধর্ম নষ্ট হবে কি হবে না? হবে, অবভিয়াসলি হবে। সেটা কি মানে সেটা কি সমর্থন করছেন? না, সমর্থন করছি না। এইচএফসি নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। এইচএফসি যেটা হয়েছে তো পার্ক স্ট্রিটে রয়েছে, ভবানীপুর, যাদবপুর, কালীঘাট, সমস্ত সব দেখেছি। এই এইচএফসির ফুল ফর্ম জানেন? না। হালাল ফ্রাইড চিকেন। আচ্ছা। খেয়েছেন কখনো? না। গুগলে সার্চ করলে দেখতে পাবেন এটা হচ্ছে হালাল ফ্রাইড চিকেন, কিন্তু তারা হিন্দুস্তান ফ্রাইড চিকেন নামে বিক্রি করছে, বিভিন্ন জায়গায় আউটলেট করছে। এটা অপরাধ কি অপরাধ না? অপরাধ, বিশালভাবে অপরাধ। আপনাকে যদি না জানিয়ে কেউ যদি খাওয়ায় গোমাংস, তাহলে সেটা যে খাওয়াচ্ছে তার অপরাধ, তার ধর্ম নিয়ে একটা অপরাধ। আচ্ছা, একজন মুসলমানকে আমি প্রশ্ন করেছিলাম যে তাদেরকে যদি হালাল করা মাংস না দেওয়া হয়, খাইয়ে দেওয়া হয়,
সেটা কি? তারা বললেন তাদের ধর্মে হারাম, কিন্তু হিন্দুদের যদি খাইয়ে দেওয়া হয় হালাল মাংস তাহলে হারাম নয়। এটা এই প্রসঙ্গে কি বলবেন না? কি বলবো, ওদের কথাটা বলে লাভ নেই। ওরা তো মানে মানুষকে মানুষ বলে গণ্য করে না, ঠিক আছে? যা পাচ্ছে তাই খাচ্ছে ওরা, গরু ছাগল যা খাচ্ছে তাই খাচ্ছে। না, আমরা যদি ওদেরকে শুয়োর খাওয়াই তখন আমাদের দোষ হয়ে যাবে, আমাদের দোষ হয়ে যাবে। তখন আমাদের দোষ হয়ে যায়। হ্যাঁ। কিন্তু তারা যদি আমাদেরকে হালাল মাংস খাওয়ায় তাহলে সেটা ধর্ম নষ্ট হয় না, না, ধর্ম হয় না। তাদের পক্ষে ভালো। হুম। আচ্ছা, এটা কি জেনে শুনে করানো হচ্ছে? কারণ এটা জেনে শুনে মুখ্যমন্ত্রী করছে, এটা জেনে শুনে করছে। এর জন্য তো মুখ্যমন্ত্রী দায়ী, আমাদের মুখ্যমন্ত্রী দায়ী। 34 বছর যখন সিপিএম রাজত্ব করেছে তখন তো এসব কিছু হয়নি। এসব কিছু হয়েছে বলুন? এত তোমার হচ্ছে চিটিংবাজি করা, এত লোকের থেকে পয়সা মারা, চাকরি খাওয়া, খাওয়া কেউ করতে পেরেছে? 34 বছর যে সিপিএম রাজত্ব করেছে কেউ করতে পেরেছে বলুন? মুখ্যমন্ত্রীর যে বাড়ি, আপনি মুখ্যমন্ত্রীর কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়ির গলিটায় কখনো গেছেন? গেছি। সেই গলিটার সামনে একটা বিশাল বড় এইচএফসির আউটলেট রয়েছে। শুনেছি আমি। তাহলে কি দুধেল গাইদের তোষণ করছে না? এটাই পরিষ্কার হচ্ছে। করছে তো আমাদের মতো সাধারণ মানুষদেরই তো মারছে উনি। এবং এরপরে আমি আরও একটা বাইট শোনাবো, প্রতিক্রিয়া শোনাবো। তা হচ্ছে একজন মুসলিম সম্প্রদায়, তাকে প্রশ্ন করলে তিনি কি উত্তর দিয়েছেন এই হালাল মাংস অর্থাৎ হালাল ফ্রাইড চিকেনের যে কথা প্রসঙ্গে। প্রথমে শুনুন, আপনারা তো হালাল করা যে মাংস সেই মাংসই তো খান। হ্যাঁ, সে মাংস আচ্ছা, কোনোভাবে যদি হালাল না করা মাংস দেওয়া হয় খাবেন? সেটা তো হারাম, আমাদের ইসলাম ধর্মে বলা হয় সেটা হারাম। সেটা হারাম। এরকম তাহলে হিন্দুরা যদি হিন্দুদেরকে না জানিয়ে যদি সেই হালাল মাংস খাওয়া হয় তাহলে কি মনে হয় আপনার, যে হিন্দুদের ধর্ম নষ্ট হবে? না, সেটা হিন্দুদের ধর্ম নষ্ট হবে না। হবে না? কেন কেন হবে না? সেটা খাওয়া চলবে, অসুবিধা নেই। আপনাদের যদি হালাল করা মাংস না খেতে দেওয়া হয় তাহলে আপনার ধর্ম নষ্ট হবে, হারাম। আর যদি হিন্দুরা সেটাকে না জানিয়ে হিন্দুদেরকে খাওয়ানো হয় সেটা নষ্ট হবে না? খাওয়াটা ঠিক নয়। সেটাই বলছি, যদি হিন্দুদেরকে না জানিয়ে খাওয়ানো হয় তাহলে কি সেটা হিন্দুদের ধর্ম নষ্ট হবে কি হবে না? আপনার কি মনে হয়? আমার অতটা জানা নেই। না, আপনি তো বলছেন যে নষ্ট হবে না। সেটা আমার দেখতে হবে, না দেখলে বলা যাবে না। সেটা আপনি জানেন না? জানি, হয়তো সেটা আমার দেখতে হবে, না দেখে না জেনে বলাটা ঠিক। একটু আগে তো বললেন যে তাতে কোনো অসুবিধা নেই। এটা কি সোশ্যাল মিডিয়ায় ছাড়া হবে না? না না, এটা আমি জানতে চাইছি, মানে তাহলে কি বলবেন এখন? আমার জানা মানে না, আমাদের যে কিতাবপত্র আছে সেই কিতাবপত্র না দেখা পর্যন্ত না বলাটাই। মানে সেইটুকুন আপনি, সেই পাঠটুকুন আপনি পড়েননি? পড়েছি, সেটা হয়তো মনে নেই। শুনলেন তো, অর্থাৎ এই মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছে তাদেরকে যদি হালাল করা মাংস না খেতে দেওয়া হয় তাহলে তাদের ধর্মে হারাম হয়। কিন্তু যদি হিন্দুরা তাদেরকে না জানিয়ে এই হালাল করা মাংস যদি খেতে দেওয়া হয় তাহলে তাতে কোনো সমস্যা নেই। ভাবতে পারছেন কোন রাজ্যে, কোন বাংলায়, কোন শহরে আমরা বসবাস করছি? অর্থাৎ একেবারে পরিকল্পনা মাফিক, প্ল্যান মাফিক যে পুরোপুরিভাবে এই হিন্দুদেরকে যে চেঞ্জ করে দেওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে এবং খুব নিপুণতার সঙ্গে, ওই যে কথায় আছে না, ছুঁচ হয়ে ফাল হয়ে বেরোনোর, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতন অবস্থা, সেই অবস্থাই কি এবার হচ্ছে? এবার হিন্দুদের ভাববার সময় এসেছে। এ প্রসঙ্গে ভোলাগিরি আশ্রমের বিষ্ণু মহারাজ কি বলেছেন শুনুন। হিন্দু মতে যদি কোনো হালাল করা মাংস কাউকে না জানিয়ে কোনো হিন্দুদেরকে খাওয়ানো হয় সেটা কি তাহলে হিন্দুদের কি কোনো ধর্ম নষ্ট হয়ে যায়? না না, কোনো মোটেই সেটা সম্ভব না। এটা আমি তো না জেনেই খাচ্ছি জিনিসটা, তাতে আমার ধর্মটা নষ্ট হবে কি করে? হালাল শব্দটা এটা হচ্ছে মানে মুসলমানদের ওটা, কারণ ওরা বলে যে আমরা হালাল করা ছাড়া আমরা খাই না। আগে তো এসব কিছু ছিল না। এই ইদানিং কালে আমি তো মনে হয় খুব জোর এটা মানে বছর 15 আগে মনে হয় শুরু হয়েছে এই জিনিসটা, হালাল শব্দটা, যেটা মানে ইউপিতে যেটা চলছিল প্রথম, ইউপি থেকেই শুরু হয় এটা। কারণ মানে সে হালাল করা মানে না হলে এটা ওরা এক্সপোর্ট করতে পারতো না। যেমন গরু,
হালাল শব্দ তো ওরা গরুকে কেটে যে মাংসটা ওরা এক্সপোর্ট করতো, সেটা যদি মানে যে বলি দেওয়া হয় তাকে বা অন্যভাবে যদি মেরে দেওয়া হয়, সেইটা ওরা খাবে না। শুধু ওই হালাল করা মানে যে আড়াই পেঁয়াজ দিয়ে যে গরুটাকে মেরে তারপর তার মাংসটাকে যখন পাচার করে তখন সেটা। আর কিন্তু যদি কাউকে ইচ্ছাকৃতভাবে জোর করে যদি মানে না জানিয়ে দিনের পর দিন ধরে যদি হিন্দুদেরকে খাওয়ানো হয়, সেটা অপরাধ নয় বলছেন? সেটা তো অপরাধ, যে করছে সেটা তার অপরাধ। এটা আছে, যে খাচ্ছে তার কোনো অপরাধ নেই, কিন্তু সেটা না জেনেই খাচ্ছে সে। আমি যদি কোনো কিছু যে জেনে শুনে খাই তা তখন আমি কিন্তু সেটা অপরাধী হব, কিন্তু না জেনে খেলে সেটা আমার অপরাধ কোথায়? এটা তার মধ্যে আমি কোনো অপরাধ দেখি না। এটার মধ্যে কি কোনো রাজনীতি রয়েছে? রাজনীতি তো তার আছেই। কারণ রাজনীতি তো আছে এর মধ্যে। এইটা আমাদের ইউপিতে যখন মুলায়ম সিং যাদব বা মানে অখিলেশ যাদবের যে সরকারটা ছিল, তারা তো ওদেরকে তো আমরা মোল্লা মুলায়ম বলতাম ওকে মুলায়ম। কারণ এরা হচ্ছে প্রত্যেকেই প্রায় মুসলমান ঘেঁষালো। এরা মুসলমানদের নিয়েই রাজনীতিটা করতেছে। হিন্দুদেরকে একরকম বুঝাতো, মুসলমানদেরকে একরকম বুঝাতো আপসে। এই হালালটা ওরাই শুরু করেছে। কারণ যখন দেখলো যে মানে রাজ্য সরকারের মানে মাংস এক্সপোর্ট করতে গেলে যে জিনিসটা দরকার হয় ওদের, টাকার তো দরকার না, সবচেয়ে সস্তার মধ্যে তো পরে আমার মনে হয় গরুর মাংসটাই সস্তা হয়। কারণ চিকেন কার্টুন চিকেনেরও দাম আছে, তারপরে যে আপনার যে ভেড়া বলুন পাঠা বলুন যাই বলুন আপনার অন্যান্য মাংস আছে সেগুলোর দাম বেশি পড়ে। আমি তো যা যে নিউজে দেখি তাতে তো আপনার গরুর মাংসটাই সস্তা। তারপরে এখন হালাল ওরা এখন যে মুসলমানরা যে শব্দটা করেছে ওটা তো তুষ্টিকরণ ছাড়া আমি কিছু মনে করি। বা যদি মানে এক্সপোর্ট করার জন্য যদি এটা করে থাকে সেটা আলাদা জিনিস, এটা কিন্তু আমি মনে করি। কারণ দেশের ভেতরে আমাদের যে হিন্দুদেরকে যদি হালাল করে মানে এটা খাওয়ানো হয় ইচ্ছাকৃতভাবে, তাহলে কিন্তু সে অপরাধী হবে সে। তার কারণ হচ্ছে এই ভবানীপুর, কালীঘাট, যাদবপুর বিভিন্ন জায়গায় এইচএফসি নামক একটি খাবারের কেএফসি টাইপেরই এইচএফসি চলছে হ্যাঁ। এবং তাদের বিশাল বড় বড় আউটলেট করেছে। প্রথমত তাদের কোনো ট্রেড লাইসেন্স নেই, দ্বিতীয়ত তারা সামনে বলছে এটা হিন্দুস্তান ফ্রাইড চিকেন, হ্যাঁ। কিন্তু আমরা যখন গুগল সার্চ করছি কোনো জায়গায় হিন্দুস্তান ফ্রাইড চিকেন নেই। তাহলে হিন্দুস্তান এই নামটাই বা তারা ব্যবহার করছে কেন, যেখানে হালাল ফ্রাইড চিকেন লেখা? সরকারের দেখা উচিত। এটা সরকারের ব্যাপার, এটা সাধারণ পাবলিকের মানে এটা নয়। এটা এই যে কেএফসি যদি এই জিনিসটা করে থাকে, কেএফসি কোম্পানির যত সম্ভব আমার মনে কেএফসি হয় নয়, এইচএফসি। এইচএফসি আমার মনে হয় এটা সরকারের দেখা উচিত। এটা যারা ওই যে ফুড মানে যে কর্পোরেশনে যারা রয়েছে তাদেরই ওটা মানে দেখা উচিত, তাদেরই দেখা উচিত এটা আমি কি খাওয়াচ্ছি লোককে। কারণ সাধারণ পাবলিক তো ধরুন আমি যদি এখন মাছ মাংস খানেওয়ালা লোক, এইচএফসি যদি সে মানে ওখানে দোকানে ঢুকে যদি সে মানে খায়, সেটা তো আমার অপরাধ নয়। কিন্তু এভাবে কি ইচ্ছাকৃত? এইভাবে ইচ্ছাকৃত করাটা হচ্ছে সরকারের, এটা দেখা উচিত। এটা বলছেন যে সরকার জানে না, তার কারণ মুখ্যমন্ত্রীর গলির সামনেই রয়েছে এরকম একটা এইচএফসি, বিশাল বড় সরকার জানে না বলে আমি এটা বিশ্বাস করবো না। তাহলে এটা মানে বিশ্বাসযোগ্যতা নেই এর মধ্যে। সরকার জানে না এমন কোনো কিছু নেই, সরকারের সবকিছুই নখদর্পণে থাকে। যে এটা না জানে না বললে তো এটা মিথ্যা কথা বলা হয়ে যাবে। এটা শুনলেন তো। এবার কিন্তু যারা আপনার মতন যারা হিন্দুরা রয়েছে তাদের ভাবার সময় এসছে। তার কারণ খুব নিপুণতার সঙ্গে যেভাবে এই দুধেল গাইদের তোষণ নীতি বাড়ছে, এই দুধেল গাইদের যে রমরমা বাড়ছে, সেটা কার্যত চোখে পড়ার মতো। যেখানে শহর কলকাতা, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেভাবে তাদের ট্রেড লাইসেন্স রিফিউজড রয়েছে, তা সত্ত্বেও তারা যেভাবে এখানে রমরমিয়েভাবে একের পর এক আউটলেট খুলে ব্যবসা করছে এবং কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে তারা ব্যবসা করছেন। এবং ব্যবসা করাটাই শুধু শেষ নয়, যে শেখ নাফিস আলী তিনি কি জানেন না যে এই হালাল ফ্রাইড চিকেন কোনো রকমভাবে হিন্দুদেরকে না জানিয়ে খাওয়ানো উচিত নয়? তাহলে
তাহলে কেন এই এইচএফসির যে পুরো নাম মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হলো? শুধুমাত্র যে গুগল রয়েছে সেখানে তাদেরকে দেখানো হচ্ছে যাতে মানুষ না বুঝতে না পারে, এবং এই হালাল ফ্রাইড চিকেন সেটা জোম্যাটোতেও অ্যাভেলেবেল রয়েছে, সেখানেও দেখা যাচ্ছে হালাল ফ্রাইড চিকেন নাম, কিন্তু কোনো জায়গায় হিন্দুস্তান ফ্রাইড চিকেন নাম নেই। এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে কাকে বা কাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করে চলেছেন শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য? আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, তুলিকার হয়ে প্রশ্ন রইল যে আপনারা এ প্রসঙ্গে আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।